আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে হচ্ছে 6টা 20 মিনিট, আর আমি উঠে হচ্ছে পুটু বেবির সাথে একটু রং করতেছিলাম। ও হচ্ছে উঠে গেছে, এক পাশে হয়ে গেছে আমাকে দেখার পর। ওর সাথে একটু কথা বলার পর আমি রান্না করে চলে গেছি। রান্নাঘরে চুলাটা পরিষ্কার করে দিচ্ছি রান্না করার জন্য। আমি হচ্ছে আজকে ভাত ভাজি করবো। ভাত ভাজি রান্নাটা শিখছি আমি একটা জামালপুরের বাবির থেকে। আমি এখানে হচ্ছে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতেছিলাম, কালকের ধোয়া জিনিসগুলো হচ্ছে উঠিয়ে রাখতেছি আমি। বিয়ের পর থেকে আমি এই জায়গাটার মধ্যে ধোয়া জিনিসপত্র নিয়ে পানি জড়ে যাওয়ার জন্য সকালে আমি একদম লেট করে উঠতে পারি না, কারণ হচ্ছে আমার বাচ্চারা আমার আগে উঠে বসে থাকে। ওরা ওঠার পর কি আর ঘুম হয়, এমনি শুয়ে থাকা হয় আর কি। আজকে হচ্ছে ফুটু বেবি উঠে গেছে আগে, আহানা ফুটে নেয়, আর মারিয়াম হচ্ছে আমার বাবার বাড়িতে। জামালপুরের বাবির কাছে আমি ভাত ভাজাটা প্রথম খেয়ে আমার অনেক মজা লাগছিল, ডাল দিয়ে খেয়েছিলাম। এরপর থেকে আমিও মাঝে মাঝে রান্না করি যখন রাতের ভাত থেকে যায়। একদিন আহানাফের বাবাকে খাওয়াইছিলাম, আহানাফের বাবাও খুব পছন্দ করছে। তো গতকালকে অনেক ভাত থেকে গেছে, সেগুলো দিয়ে হচ্ছে আমি আজকে সকালে ভাত ভাজি করে নিচ্ছি। আমার ভয়েসটা আজকে ইগনোর করবেন আপনারা, কারণ আমার অনেক ঠান্ডা লাগছে, কাশি হচ্ছে। আমি কাশতে কাশতে ভয়েস ওভার দিচ্ছি, তাই কি বলতে কি বলে ফেলতেছি আমি নিজেও বুঝতেছি না। সামান্য একটু হলুদ দিলে কালারটা আরও সুন্দর আসতো, আমার হলুদ দিতে মনে ছিল না। আর ভাত খাওয়ার পরে হচ্ছে আমি একটু চা খেয়ে নিচ্ছি এখানে। সকালে তো দুধ চা মাস্ট খেতে হবে আমার। আর বাসার অন্যান্য কাজ শেষ করার পরে হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করতে চলে আসছি। আজকে রান্না করব হচ্ছে রুই মাছ। আমি রুই মাছ ভেজে রান্না করি, তাই আগে একটু হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলা। মাছ ভাজার তেলে হচ্ছে আমি তরকারিগুলো রান্না করে নেব। আর আজকে একসাথে মশলাগুলো আমি একসাথে মিক্স করে দিছি। আমার লং ভিডিও দিতে তেমন একটা খুব ইচ্ছে করে না, কারণ আমার ভয়েস ওভার দিতে খুব কষ্ট লাগে, তাই আজকেরটা একটু লম্বা হয়ে গেছে। আর এখানে কিছু সবজি ছিল আমার ফ্রিজে নষ্ট হয়ে যাবে, তাই এগুলাও দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল করে রান্না করবো সেজন্য। আজকে দেখতে তরকারির কালারটা আমার তেমন একটা ভালো লাগতেছে না। আর এখানে হচ্ছে আমি এক চুলাই বাচ্চার জন্য খিচুড়ি দিছি, আর আরেক চুলাই হচ্ছে আমি আলু সিদ্ধ দিছি। বিকালে একটু হানাফকে নিয়ে নিচে গেছিলাম, ও সাইকেল চালাবে বলতেছে, তাই সাইকেলটা অনেকদিন পরে ছিল, চালাতে পারে নাই বাচ্চাটা। এরপর হচ্ছে সন্ধ্যায় আমি কতগুলো ছোলা রান্না করছিলাম। আমার ফ্রিজে অনেক কিছু থাকে, তবে আমার তেমন একটা রান্না করা হয় না। আমি রান্নার প্রতি এত পারদর্শী না, আর করলেও আমার অনেক কিছু ভিডিও করা হয় না, মাঝে মধ্যে একদমই ভালো লাগে না। ছোলা খাওয়ার পরে হচ্ছে একটু রং চা খাচ্ছি, কারণ অনেক ঠান্ডা লাগছে, তাই আজকে এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।